রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি তোমাদের কাছে দুইটি বস্তু রেখে গেলাম, তারাক্তু ফীকুম আমরাইন। এই দুই বস্তু যতদিন আঁকড়িয়ে ধরে রাখবে কখনো ভ্রষ্ট হবে না, পথহারা হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। কি সেই দুই বস্তু? এক বস্তু হইল আল্লাহর কিতাব, কিতাব আল্লাহ। দ্বিতীয় হলো সুন্নাতা নাবিয়্যি, আল্লাহর নবীর সুন্নত। হাদিসের কথা বলেনি তো, নবী বললেন আমার সুন্নত আঁকড়িয়ে ধরতে হবে, তবে ভ্রষ্ট হবে না। আর আহলে হাদিস ভাইরা বলে না, হাদিস মানতে হবে, মজহাব মানা যাবে না। হাদিস মানার কথা তো নবী বলেননি, তো নবীর এই সহিহ হাদিসটি তো বাদ দিয়ে দিলেন। নবী বলেন মানতে হবে সুন্নত, আপনি বলেন মানতে হবে হাদিস। হাদিস এক কথা, সুন্নত আরেক কথা। অনেক কিছু হাদিসে আছে কিন্তু সুন্নত নয়। যেমন দাঁড়িয়ে প্রস্রাব করার কথা হাদিসে আছে, সুন্নত নয়, এই জন্য আমরা বসে করি, বসে করা সুন্নত। আর আপনারা যেহেতু আহলে হাদিস, আপনাদেরকে দাঁড়াই করতে হবে, যেহেতু আপনারা হাদিস মানেন, চাই সুন্নত হোক আর না হোক, এটা দেখার বিষয় নয়। ওয়ানাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা ফারিকা লাহু ওয়া লা ওয়াজিরা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা মুশীরা লাহু ওয়া লা শাবীহা লাহু ওয়া লা মাসীলা লাহু ওয়া লা মিসালা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা আসলা লাহু ওয়া লা নাসলা লাহু ওয়া লা ক্বাবলা লাহু ওয়া লা বা'দা লাহু ওয়া লা ওয়াক্তা লাহু ওয়া লা জামানা লাহু ওয়া লা আউওয়ালা লাহু ওয়া লা আখিরা লাহু ওয়া লা বিদায়াতা লাহু ওয়া লা নিহায়াতা লাহু ওয়া লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা হাদ্দা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি রাওয়াহু মালিক ফি মুওয়াত্তাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মানুষ কিভাবে সফলতা অর্জন করতে পারে, কি আমল করলে কোন রাস্তায় চললে কামিয়াবি আসবে, মানুষের ক্ষুদ্র জ্ঞান দিয়ে ওই রাস্তায় চয়ন করা
ওই কাজগুলো বেছে নেয়া অনেক সময় সম্ভব হয় না বিধায় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে সে রাস্তাটি দেখাই দিলেন। বললেন, তোমরা যদি না জানো, যে জানে তাকে জিজ্ঞেস করে পথ অতিক্রম করবে, চলবে। এখান থেকে বোঝা যায় মানুষ কয়েক ভাগে বিভক্ত। এক ভাগ হলো যে জানে, এদের এক ভাগ শিক্ষিত আলেম। আর এক ভাগ হলো জানে না, যাদেরকে বলা হয় মূর্খ। এই ভাগ আবার দুই ভাগে বিভক্ত। কিছু মূর্খ আছে, সে বোঝে যে আমি মূর্খ, আমি জানি না। আর কিছু মূর্খ আছে, বাস্তবে মূর্খ কিন্তু মনে করে আমি অনেক বড় শিক্ষিত। এই সম্প্রদায় বড় খতরনাক। না জানার পরও যদি মনে করে আমি জানি, একে সঠিক রাস্তার উপর আনা অনেক কঠিন হয়। এই হিসাবে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগ শিক্ষিত, আর এক ভাগ মূর্খ, আর এক ভাগ ডবল মূর্খ। জানে না যে এটাও জানে না। আকাশকে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, আকাশকে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, দর জাহলে মোরাক্কব আবাদাদ দাহরে বেমানাদ, দর জাহলে মোরাক্কব আবাদাদ দাহরে বেমানাদ। সে যে জানে না, এটাও জানে না, এদেরকে বলা হয় ডবল মূর্খ। এরকম একটি সম্প্রদায় আমাদের দেশে আছে বিধায় কথাটি একটু পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের দেশের একটি সম্প্রদায় এখন বলে, কোরআন ও হাদিস আমাদের সামনে আছে, ইমাম মানার কি দরকার, মাযহাব মানার কি প্রয়োজন? কোরআন হাদিস সামনে আছে। যদি তাই হতো, তা আল্লাহ পাক কেন বললেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন? যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে চলো, যদি তোমরা না জানো। এই আয়াত দ্বারা বোঝা যায় কিছু মানুষ আছে এরা জানে না, কিছু আছে জানে। তো যারা জানে না, এদের সামনে কোরআন হাদিস থাকলে কি হবে? ও তো জানে না। অতএব যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে চলতে হবে। তো যাদেরকে জিজ্ঞেস করে চলতে হয় এদেরকে বলা হয় ইমাম, একে বলা হয় তাকলিদ, একে বলা হয় মাযহাব মানা। সোজা সাজা কথা। যে সম্প্রদায় এই কথাগুলো বলে, তারা তাদেরকে পরিচয় দেয় আহলে হাদিস বলে, যে আমরা আহলে হাদিস তথা হাদিস মানি। আসলে কিন্তু হাদিস মানার তুলনায় এদের না মানার সংখ্যা অনেক বেশি। যারা মাযহাব মানে, এদের হাদিস মানার সংখ্যা অনেক বেশি ওদের মানার তুলনায়। তারপরও দোষ এদের। আমি কয়েকটি দৃষ্টান্ত সামনে তুলে ধরার আশা রাখছি। এই আহলে হাদিস ভাইয়েরা, আমরা কোনো মাসালা বললে জিজ্ঞেস করে হাদিস থেকে দলিল দিতে হবে। কোন হাদিস থেকে দলিল দিলে জিজ্ঞেস করে হাদিস থেকে সেহাসিতায় আছে? না, সেহাসিতায় নেই, এর বাইরে। তাহলে এটা মানা যাবে না। সেহাসিতার ভিতরে আছে কিনা ওইটা বলেন। সেহাসিতার ভিতরের কোন হাদিস দিয়ে দলিল দিলে, আরে এটা কি সহিহাইনে আছে, বুখারী মুসলিমে আছে? না, নাই, বাকি 4 কিতাবে। বুখারী মুসলিমে না থাকলে এটা মানা যাবে না। সহিহাইনের হাদিস দিয়ে দলিল দিলে, এটা কি বুখারীতে আছে? না, এটা মুসলিম শরীফে আছে। হবে না, বুখারীর হাদিস দেখাইতে হবে। বুখারী শরীফের হাদিস দেখাইলে অন্য কোনো শোষা বের করে আনবে, এটা মানা যাবে না। যেমন বুখারী হাদিস যে ওনারা মানেন না, 2টি দৃষ্টান্ত দিচ্ছি মাত্র।
একটি দৃষ্টান্ত বুখারী শরীফের প্রথম হাদিস। প্রথম হাদিসের প্রথম টুকরা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর শাব্দিক অর্থ হয় নিঃসন্দেহে আমল সমূহ নিয়তের সাথে। এই কথা দ্বারা কি কিছু বুঝে আসে না। তো আমল সমূহ নিয়তের সাথে কবুল হবে না সওয়াব পাওয়া যাবে, একটা কিছু উজ্জ আছে এখানে। হয়তো ইন্নামাল আমালু তাসিহু বিন্নিয়াত অথবা তুসাবু বিন্নিয়াত, কিছু একটা মাহজুব আছে, উজ্জ আছে। তো এই যে উজ্জ আছে এ কথা তো হাদিসে নেই, এ কথা কিয়াস করে মানতে হয় উজ্জ আছে। তো আহলে হাদিস ভাইয়েরা বলেন আমরা বুখারীর হাদিস মানি, তো বুখারীর প্রথম হাদিসে তো বলে কিয়াস লাগবে, কিয়াস ছাড়া প্রথম হাদিসের অনুবাদ ঠিক হয় না। ওদিকে বলে কিয়াস মানি না, তাহলে বুখারীর প্রথম হাদিসটাই তো মানা হইল না। প্রথম হাদিসেই তো বলে যে কিয়াস মানতে হবে। 2 নম্বর একটি দৃষ্টান্ত দেই, বুখারী শরীফের 24 নম্বর হাদিস। এই হাদিসে আছে আতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কাইমা। হাদিসের হুবহু অনুবাদ হইল একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়লার স্তূপে আসলেন, ডাস্টবিনে, যেখানে লোকেরা ময়লা ফেলে। এসে তিনি দাঁড়ায় দাঁড়াইয়ে প্রস্রাব করলেন, বসলেন না। এজরুক হাদিস শেষ। এখন প্রশ্ন জাগে কেন দাঁড়াইয়ে প্রস্রাব করলেন? হয়তো হুজুরের হাঁটুতে ব্যথা ছিল, বসতে পারেননি, অথবা বসতে গেলে কোনো পর্দার সমস্যা ছিল তাই বসতে পারেননি, অথবা বসতে গেলে কাপড় নাপাক হওয়ার ভয় ছিল তাই বসতে পারেননি। এগুলো ধারণা, কিন্তু হাদিসের শব্দ এগুলি নেই। তো হাদিস দ্বারা একথা তো পরিষ্কার হলো হুজুর দাঁড়াইয়ে প্রস্রাব করছেন, এটা বুখারী শরীফের হাদিস। আহলে হাদিস ভাইদের কাছে এখন প্রশ্ন থাকে, যেহেতু আপনারা হাদিস মানেন এই জন্য নাম দিলেন আহলে হাদিস, আর বুখারী শরীফের হাদিস হলে তো আর কথাই নেই। তো বুখারীর হাদিসে আছে দাঁড়াইয়ে প্রস্রাব করার কথা, আপনারা কি দাঁড়াইয়ে করেন নাকি বসে করেন? তো আহলে হাদিস ভাইয়েরা হয়তো জবাব দিবেন যে জনাব আমরা তো আমাদের বাথরুমের ভিতরে দাঁড়াইয়াই করি, যেহেতু বুখারী হাদিসে আছে দাঁড়ানোর কথা। আপনারা কি আমাদের বাথরুমে থাকেন? আপনারা কি দেখেন? আমরা দাঁড়াইয়াই করি। তারপরও প্রশ্ন থাকবে, হাদিসে তো বাথরুমের কথা নেই, হাদিসে আছে ডাস্টবিনের কথা, ময়লার স্তূপের কথা। হাদিস মানতে হলে তো ময়লার স্তূপে এসে দাঁড়াইয়ে প্রস্রাব করতে হবে, বাথরুমে করলে তো হবে না। যদি বলে যে হ্যাঁ আমরা ময়লার স্তূপে এসে দাঁড়াইয়ে করি, তবে রাতের অন্ধকারে আপনারা তো ঘুমিয়ে থাকেন, দেখেন না। এরপরও 3 নম্বরে প্রশ্ন থাকবে, আহলে হাদিস কি শুধু আপনারা পুরুষেরা না আপনাদের নারীরাও আহলে হাদিস? তো বলবে আমাদের নারীরাও আহলে হাদিস। তাহলে প্রশ্ন আসবে, নারীরাও যদি আহলে হাদিস হয় তো আপনাদের দাঁড়াইয়ে প্রস্তাব করলে তো হবে না, আপনাদের নারীদের কত দাঁড়াইয়ে করতে হবে? যেহেতু আহলে হাদিস, বুখারী হাদিসে তো আছে দাঁড়াইয়ে প্রস্তাব করার কথা, মানবেন না কেন? পুরুষে দাঁড়াইয়ে করলেও তো কিছু সারা যায়, নারী যদি দাঁড়াইয়ে প্রস্তাব শুরু করে, শীতকালে আরামেই তো লাগবে, দেহের নিম্ন অংশের গরম পানি দিয়ে গোসল হবে। এই কাজটা করলে আপনাদের একটা বড় উপকার হবে, সেটা আপনারা তো নিজেদের প্রচার প্রসারের জন্য এখন টেলিভিশনে বক্তব্য দেন, ফিরি ফিরি চটি বই বিতরণ করেন, লিফলেট বন্টন করেন। নারী পুরুষ মিলে ডাস্টবিনে প্রস্রাব শুরু করলে আর প্রচারের দরকার হবে না, লোকেরা দেখলে বুঝবে এরা আহলে হাদিস, এই জন্য দাঁড়াইয়ে প্রস্রাব করতেছে, অ্যাডভার্টাইজ হয়ে যাবে ফ্রি। তো জীবনে কোনোদিন আপনাদেরকে দেখা গেল না দাঁড়াইয়ে প্রস্রাব করতে, বুখারী হাদিসের উপরে আমল করলেন না, তো আহলে হাদিস কিভাবে হইলেন? হাদিস তো মানলেন না। 2 নম্বর কথা, আপনারা হাদিস মানেন এই জন্য নাম আহলে হাদিস। আমি যে হাদিসটি পাঠ করেছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বুখারী শরীফ সংকলনের পূর্বে যেই কিতাবকে
কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব মানা হতো। কিতাবের নাম মুআত্তা ইমাম মালিক রাহিমাহুল্লাহ। এই কিতাবে হাদিসটি বর্ণিত সহিহ সূত্রে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি তোমাদের কাছে দুইটি বস্তু রেখে গেলাম, তারাক্তু ফীকুম আমরাইন। এই দুই বস্তু যতদিন আঁকড়িয়ে ধরে রাখবে কখনো ভ্রষ্ট হবে না, পথহারা হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। কি সেই দুই বস্তু? এক বস্তু হইল আল্লাহর কিতাব, কিতাব আল্লাহ। দ্বিতীয় হলো সুন্নাতা নাবিয়্যি, আল্লাহর নবীর সুন্নত। হাদিসের কথা বলেনি তো, নবী বললেন আমার সুন্নত আঁকড়িয়ে ধরতে হবে, তবে ভ্রষ্ট হবে না। আর আহলে হাদিস ভাইরা বলে না, হাদিস মানতে হবে, মজহাব মানা যাবে না। হাদিস মানার কথা তো নবী বলেননি, তো নবীর এই সহিহ হাদিসটি তো বাদ দিয়ে দিলেন। নবী বলেন মানতে হবে সুন্নত, আপনি বলেন মানতে হবে হাদিস। হাদিস এক কথা, সুন্নত আরেক কথা। অনেক কিছু হাদিসে আছে কিন্তু সুন্নত নয়। যেমন দাঁড়িয়ে প্রস্রাব করার কথা হাদিসে আছে, সুন্নত নয়, এই জন্য আমরা বসে করি, বসে করা সুন্নত। আর আপনারা যেহেতু আহলে হাদিস, আপনাদেরকে দাঁড়াই করতে হবে, যেহেতু আপনারা হাদিস মানেন। চাই সুন্নত হোক আর না হোক, এটা দেখার বিষয় নয়। ঈমানের পর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল নামাজ। নামাজ সম্পর্কে কয়েকটি মাসালা সামনে আনতেছি, আশা করি পরিষ্কার হবে ওনারা হাদিস কি পরিমাণ মানেন আর আমরা কি পরিমাণ মানি। কোনো ওজর না থাকলে দাঁড়াইয়ে নামাজ পড়া ফরজ, নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ। কিভাবে দাঁড়াবো? আমরা সাধারণত দুই পায়ের মধ্যখানে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াই। যদি কারো দেহ বেশি মোটা হয়, আরো বেশি ফাঁক করে দাঁড়াইলেও না জায়েজ নয়। কিন্তু আহলে হাদিস ভাইয়েরা, দেহ চিকন হোক আর মোটা হোক, দুই পায়ের মধ্যখানে অনেক ফাঁকা রেখে দাঁড়ান। এভাবে দাঁড়ানোকে কোনো এলাকায় বলে চেগাইয়ে দাঁড়ানো, কোনো এলাকায় বলে সেদরাইয়ে দাঁড়ানো। তো ওনারা চেগাইয়ে দাঁড়ান। যদি জিজ্ঞেস করা হয় নামাজ এভাবে চেগাইলেন কেন, সেদরাইলেন কেন, একটি হাদিস ওনারা সামনে নিয়ে আসেন। হাদিসটি কি? হাদিসটি বুখারী শরীফে বর্ণিত। আন নুরমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا تصبن صفوفكم أو لا يخالفن الله بين وجوهكم رواه البخاري। বুখারী শরীফের 224 নম্বর হাদিস। হযরত নুরমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বের সাথে একটি হাদিস বললেন। কি? তোমরা খুব গুরুত্বের সাথে সব সোজা রাখবে। লা তুসাব্বুন্না সুফুফাকুম। যদি সব সোজা না করো, আঁকা বাঁকা থাকে, তোমাদের অন্তর আঁকা বাঁকা হয়ে যাবে, মতানৈক্য সৃষ্টি হবে, ইত্তেহাদ ইত্তেফাক থাকবে না, ঐক্যমতে আসতে পারবে না। এতটুক হাদিস শেষ। এই হাদিসের অনুবাদ থেকে কি বোঝা যায়? হাদিসটা কি জায়গায় দাঁড়ানোর জন্য না সব সোজা করার জন্য? সব সোজা করার জন্য। তাই এই হাদিসটিও হাদিসের ইমামগণ সব সোজা করার অধ্যায়ে উল্লেখ করেছেন। জায়গায় দাঁড়ানোর কোনো অধ্যায় কোনো হাদিসের কিতাবে নেই। তার মানে হাদিসের ইমামগণ বুঝেছেন এই হাদিসটি হলো সব সোজা করার হাদিস, জাগানোর নয়। এই হাদিস বর্ণনা করার পর হাদিস বর্ণনাকারী রাবি বলতেছেন, সুম্মা রাআইতু রাজুলান ইউলজিকু মানকাবাহু বিমানকাবিহি বিমানকাবি সাহিবিহি ওয়া রুকবাতাহু বিরুকবাতিহি ওয়া কা'বাহু বিকা'বিহি। সাহাবী বলেন, এই হাদিস সামনে আসার পর আমরা দেখতাম সাথীরা কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু, টাকনুর সাথে টাকনু বরাবর করে দাঁড়াইত। এ বরাবর অনুবাদটা করলাম ইউলজিকু থেকে, এলজাকের অর্থ করলাম বরাবর। ওনারা বলেন না, এলজাকের আবেদনিক অর্থ হইল মিলান। এই জন্য আমরা জায়গায় দাঁড়াইলে একজনের পা আরেকজনের পায়ের সাথে মিলে, তাই আমরা জায়গায় দাঁড়াই। এখানে আমাদের প্রশ্ন থাকে,
যদিও এলজাকের আবেদনিক অর্থ মিলানো, এখানে মিলানোর অর্থে ব্যবহার হয়নি, হওয়া সম্ভব নয়। কারণ হাদিসে 3টি অঙ্গের কথা উল্লেখ আছে। 1 নম্বর কাঁধ, 2 নম্বর হাঁটু, 3 নম্বর টাকনু। আমরা যদি এক মুসল্লি আরেক মুসল্লির সাথে লেগেও দাঁড়াই, তো দুইজনের বাহু মিলবে, কাঁধ কি মিলবে? কাঁধ তো একটু খিঁচানো থাকে, মিলবে না। হাত যদি মিলাইতে হয়, আমাকে আমার সাথের দিকে একটু ঝুঁকতে হবে, সাথীকে আমার দিকে একটু ঝুঁকতে হবে, তবেই তো কাঁধের সাথে কাঁধ মিলবে। তো সফ তো আর দুজনের হয় না, সফে তো অনেক মুসল্লি থাকে। তো আমি যদি আমার বাম দিকের সাথীর কাঁধের সাথে মিলানোর জন্য বাম দিকে ঝুঁকি, তো ডান দিকের সাথীর কাঁধের সাথে আমার কাঁধ মিলবে? মিলবে না। তো আমি ডান দিকে ঝুঁকলে বাম দিকে খালি হবে, মিলবে না। বাম দিকে ঝুঁকলে ডান দিকে খালি হবে, মিলবে না। অতএব মিলাইতে হলে আমার ডানে যিনি, তিনি আর একটু বেশি ঝুঁকে আমার কাঁধের সাথে কাঁধ মিলাইতে হবে। ওনার ডানে যিনি, তাকে আর একটু বেশি ঝুঁকতে হবে। এইভাবে বেশি ঝুঁকতে ঝুঁকতে সফের শেষ মাথায় যে মুসল্লি ভাই আছেন, এ যদি শুয়েও যায়, তারপরেও কি কাঁধের সাথে কাঁধ মিলবে? এমন উদ্ভট কথাবার্তা বুঝে আল্লাহর নবী হাদিসে বলেন। এই জন্য এই হাদিসের অর্থ মিলানো নয়, বরাবর করা। কিছু কিছু শব্দ আছে ডিকশনারিতে এক অর্থ লেখে, মানুষ আরেক অর্থে ব্যবহার করে। যেমন মীর জাফর, নবাব সিরাজউদ্দৌলার প্রধানমন্ত্রী, এখন আমাদের সমাজে ব্যবহার হয় গালি হিসেবে। কেউ যদি ধোঁকা দেয়, প্রতারণা করে, তখন মীর জাফর গালি দেয়। রেজাকার অর্থ বড় সুন্দর, স্বেচ্ছাসেবক, কিন্তু আমাদের সমাজে এটা হয়ে গেছে গালি। তো ডিকশনারিতে এক অর্থ থাকে, কিন্তু ব্যবহার করে আরেক অর্থে। এখানেও এলজাকের ডিকশনারির অর্থ হইল মিলানো, ব্যবহার হয়েছে সব সোজা করার ব্যাপারে। যদি মিলানোই হয়, তো আপনারা কেন কাঁধের সাথে কাঁধ মিলান না? হাদিসে তো প্রথম শব্দ হইল মানকেব, মানকেব মানে কাঁধ। আমরা যে 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াই, 2 মুসল্লির মধ্যখানে, কাঁধের মধ্যখানে দূরত্ব থাকে কম। সেগা দাঁড়ালে 2 মুসল্লির কাঁধের মধ্যখানে দূরত্ব কমে না, বাড়ে? আরো বাড়ে। যত সেগাবেন তত দূরত্ব বাড়বে। তো হাদিসের অনুবাদ করতেছেন মিলানো, এদিকে সেগাইয়া আরো ফাঁক বাড়াইতেছেন। তো মিলানো হইল না, মিলানোর উল্টাটা হইল। তো হাদিস মানলেন কই, উল্টা না করলেন। 2 নম্বর অঙ্গ ব্যবহার করা হয়েছে হাদিসে রুকবা। রুকবা মানে হাঁটু। তো সেগাইলে কি 2 মুসল্লির হাঁটু মিলে না? 2 মুসল্লির হাঁটুর মধ্যখানে দূরত্ব আরো বাড়ে, আরো বাড়ে। 3 নম্বর অঙ্গ হাদিসে আছে কারাব। কারাব মানে টাকনু। তো সেগাইলে এক মুসল্লির পায়ের তালুর কিনারা আরেক মুসল্লির পায়ের তালুর কিনারার সাথে মিলে, টাকনু তো মিলে না। হাদিসে যে 3 অঙ্গের কথা আছে, একটাও মিলাইলেন না, তা আপনি আহলে হাদিস কিভাবে হইলেন? 3 অঙ্গের ব্যাপার হাদিসের উল্টা করছেন। হাদিসে বলে মিলাও, আপনি আরো ফাঁক বাড়াইলেন, তা আপনার নাম আহলে হাদিস কিভাবে হইল? মানুষটা তো এত কালোর কালো, অমাবস্যা রাত হার মানে, নাম রাখছে দলা মিয়া। সারা দুনিয়ার মানুষ একে দলা মিয়া বলে ডাকুক, এর চামড়ার রং দলা হবে? কালোই থাকবে। তো করতেছেন হাদিসের উল্টা, নাম দিয়েছেন আহলে হাদিস। নাম দিলে কি লাভ হবে? এখন এই নাম নিয়ে ওরা বড় বিপদে আছে। কিন্তু এই সম্প্রদায়ের প্রথম নাম ছিল মুআক্কিদ। নিজেরাই এই নাম চয়েস করছে, আমাদের নাম হবে মুআক্কিদ। মুআক্কিদ মানে একত্ববাদের বিশ্বাসী। দেখে যে এই নাম এটা বেশি চলে না, এরপরে নাম পরিবর্তন করে নাম দিছে মুহাম্মদী। আমরা হানফিও নয়, শাফিও নয়, মালিকিও নয়, হাম্বলিও নয়, আমরা হইলাম মুহাম্মদী, এই নাম দিছে। দেখে যে এটা উম্মতে খায়নি। এরপরে ইংরেজ সরকার কাছে দরখাস্ত দিয়ে নাম বরাদ্দ করে আনলো আহলে হাদিস। এখন দেখে এটাও অচল অবস্থা। কারণ হাদিস সব একরকম নয়। কিছু হাদিস আছে মুতাওয়াতির, কিছু হাদিস আছে মশহুর, কিছু আছে আজিজ, কিছু আছে গরিব, কিছু আছে সহিহ লে আইনিহি, কিছু আছে সহিহ লে গায়রিহি, কিছু আছে হাসান লে আইনিহি, কিছু আছে হাসান লে গায়রিহি, কিছু আছে জয়ীফ, কিছু আছে জয়ীফুন জিদ্দান, কিছু আছে মুনকার, কিছু আছে ওয়াহি, কিছু আছে লা আসলা লাহু,
কিছু আছে মৌজু তথা জাল, আরো বহু রকমের হাদিস আছে। তো আপনি যদি আহলে হাদিস হন, এখন বুঝাইতে হবে আপনি কোন প্রকারের। আপনি কি মুতাওয়াতির আহলে হাদিস, না মশহুর আহলে হাদিস, না আজিজ আহলে হাদিস, না গরিব আহলে হাদিস, না সহি আহলে হাদিস, না জরিব তথা দুর্বল আহলে হাদিস, না লা আসলাল্লাহু আহলে হাদিস, যার কোনো ভিত্তি নেই, না কোনো মুনকার আহলে হাদিস, অশোভনীয় আহলে হাদিস, নাকি জাল তথা মৌজু বানাওয়াট আহলে হাদিস? আপনি কোনটা? হাদিস যত প্রকার, আহলে হাদিস হতে হলেও তো অত প্রকার হওয়া লাগবে। তো একসাথে তো এক হাদিস সব প্রকার হয় না, যে কোনো এক প্রকার হবে। তা আপনি কোন প্রকার এটার পরিচয় দেন? এটাও দিতে পারতেছে না। তো এখন আহলে হাদিসও ব্যবহার করে কম, এখন নাম দিয়েছে সালাফি। আমরা সালাফি, এটা নিয়েও এখন মহাবিপদে। সালাফি মানে আগের যুগের ভালো মানুষকে যারা মানে এদেরকে বলে সালাফি। তো আপনারাই তো বলেন মানুষ মানা যাবে না, মানবো কোরআন আর সুন্নাহ, তো নাম দিলেন সালাফি, আগের যুগের ভালো মানুষকে যারা মানে। তো মানুষ তো আপনারা মানলেন, নামে বলতেছে। 2 নম্বর সমস্যা, আগের যুগের ভালো মানুষকে যারা মানে এরা সালাফি, আর পরের যুগের ভালো মানুষকে যারা মানে এদেরকে বলে খালাফি। খ দিয়ে খয়াকার খা। আপনারা কথায় কথা উদ্ধৃতি দেন শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলার, তিনি 8ম শতাব্দীর আলেম। আর এখন আরো বেশি বেশি উদ্ধৃতি দেন জনাব নাসিরউদ্দিন আলবানী মরহুমের, ইনি 15তম শতাব্দীর মানুষ। আর আমরা উদ্ধৃতি দেই ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মা, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার, তিনি জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে। তাহলে আগের কে? ইমামে আজম আগের, ইমাম ইবনে তাইমিয়া 800 বছর পরের, নাসিরউদ্দিন আলবানী 1400 বছর পরের। তো আপনারা যে ইবনে তাইমিয়া নাসিরউদ্দিন আলবানীর উদ্ধৃতি দেন, তো পরের লোকের উদ্ধৃতি দিলেন, তো খালাফি হইলেন। সালাফি কিভাবে হইলেন? সালাফি তো আমরা হই, যেহেতু আমরা আগের ইমামদের উদ্ধৃতি দিই। তো এই নাম নিয়েও মুসিবতে আছে। যেই নামে তারা নিজের জন্য চয়েস করে, দেখে যে বড় মুশকিল। তাকলিদ না করলে, ইমাম না মানলে যা হওয়ার আছে তা হচ্ছে। আচ্ছা, এই গেল দাঁড়ানোর কথা। তাকবীরে তাহরিমার সময় হাত উপরের দিকে তুলতে হয়। কি পরিমাণ তুলবো এই সম্পর্কে 4 প্রকারের হাদিস আছে। 1 নম্বর হাদিস মুসলিম শরীফের সহিহ হাদিস, ইলা ফুরু'i উযুনাইহি আই আলাহুমা, কানের উপর পর্যন্ত। 2 নম্বর বুখারী শরীফের সহিহ হাদিস, ইলা শাহমাতাই উযুনাইহি, কানের লতি পর্যন্ত। 3 নম্বর ইলাল মানকিব, কাঁধ পর্যন্ত, এটাও বুখারীর হাদিস। 4 নম্বর ইলা সদর, সিনা পর্যন্ত। এই 4 প্রকারের হাদিস পাওয়া গেল। আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক আর পুরুষ হোক, সকলে সিনা পর্যন্ত হাত তুলে বেঁধে ফেলেন। 1 হাদিসের উপরে আমল করলেন, বাকি 3 হাদিস বাদ পড়ল। 4 প্রকারের মধ্যে 1 প্রকার মানলেন, 3 প্রকার ছাড়লেন। মানার সংখ্যা বেশি না ছাড়ার সংখ্যা বেশি? ছাড়ার সংখ্যা বেশি। এবার আসুন আমরা মযহাবপন্থীরা কি করি, হানফিরা কি করি। আমাদের ইমামগণ বলেন 4টাই তো হাদিস, একটাও বাদ দেয়া যাবে না। এমন ভাবে আমল করব যাতে সকল হাদিসের উপরে আমল হয়ে যায়। তো তা কিভাবে হবে? বৃদ্ধাঙ্গুলির মাথা থাকবে কানের লতি বরাবর, অটোমেটিক অন্য আঙ্গুলগুলো উঠে যাবে কানের উপর বরাবর। হাতের তালু থাকবে কাঁধ বরাবর। একসাথে 3 হাদিসের উপরে আমল হবে পুরুষের মাধ্যমে। আর নারীরা হাত তুলবে সিনা বরাবর, তো নারীদের মাধ্যমে সিনা পর্যন্ত হাত উঠানোর হাদিসের উপরে আমল হয়ে যাবে। নারী পুরুষ উভয় সম্প্রদায় মিলে 4 হাদিসের উপরে আমল করে ফেললো, একটা হাদিসও বাদ পড়লো না। তা আমরা 4 হাদিস মানলাম, ওনারা 3 হাদিস ছাড়লেন, একটা মানলেন। এরপরও ওনাদের নাম আহলে হাদিস, হাদিস মানে, আর আমরা হাদিস মানি না, দোষ আমাদের। 2 নম্বর, হাত বাঁধবো। কিভাবে বাঁধবো? এখানে 2 প্রকারের হাদিস। তিরমিজি শরীফে হাদিস আছে, আখাযা বিয়ামিনিহি শিমালাহু, ডান হাত দিয়ে বাম হাতকে হুজুর ধরতেন, ধরার হাদিস। আবু দাউদ শরীফে আছে, ওয়াজারা ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপরে রেখে দিতেন। তো 1 হাদিস হলো ধরার, আর 1 হাদিস হলো রাখার, 2 রকম হাদিস। আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক আর পুরুষ হোক, সকলেই
ডান হাতের আঙ্গুলকে বাম হাতের কোনই পর্যন্ত এনে রেখে দেন বুকের উপরে। তো আবু দাউদের হাদিসের উপরে আমল হইল রাখার হাদিস, তিরমিজি হাদিস বাদ পড়ল, দুইয়ের মধ্যে একটি ধরল একটি ছাড়ল। এবার আসুন আমরা হানাফিরা কি করি। আমাদের ইমামগণ বলেন উভয়টি হাদিস একটিও ছাড়া যাবে না, এমনভাবে আমল করতে হবে যাতে উভয় হাদিসের উপরে আমল হয়। তা কিভাবে? কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরো হাতের কবজিকে, তাহলে তিরমিজির ধরার হাদিসের উপরে আমল হবে। আর অনামিকা, মধ্যমা এবং তর্জনী পিঠের উপরে রেখে দাও, আবু দাউদের রাখার হাদিসের উপরে আমল হয়ে যাবে। একসাথে উভয় হাদিস মানা হবে। তো দুই হাদিসে দুইটি আমরা মানলাম, ওনারা একটা মানলেন একটা ছাড়লেন, এরপর ওনারা আহলে হাদিস আমরা আহলে হাদিস হতে পারলাম না, কেমন বিচার? 3 নম্বর, হাত বাঁধবো কোথায়? আহলে হাদিস ভাইয়েরা বাঁধেন সিনার উপরে, আমরা বাঁধি নাভির নিচে। ওনারা সিনার উপরে কেন বাঁধেন? সহিহ ইবনে খুজাইমা একটি হাদিসের কিতাব আছে, এই কিতাবে সিনার উপরে হাত বাঁধার কথা আছে। এই হাদিসের উপরে আমল করে সূরা ফাতিহা যে পড়বে না তার নামাজ নাই, মানে নামাজ হয় না। এই হাদিস দলিল, নারী পুরুষ সকলকেই ইমামের পিছনে কেরাত করতে হবে। হাদিসের শব্দগুলো আবার শুনুন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আমাদের প্রশ্ন, এই হাদিসে তো মুক্তাদি শব্দ নেই, মুক্তাদি কেরাত পড়বে কি পড়বে না এই নিয়ে মতানৈক্য। দলিল হিসাবে যে হাদিস পেশ করলেন এই হাদিসে তো মুক্তাদি শব্দ নেই, এটা আপনাদের বানানো। তো মুক্তাদিকে কেরাত পড়তে হবে, হাদিস দিয়ে দলিল কিভাবে হইল? হাদিসে তো মুক্তাদির কথা নেই। তাহলে ওনাদের দলিল তো এখানে টিকলো না। তা আমরা কেন পড়ি না? আমরা পড়ি না, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয়, কোথায় পড়া হয়? তাফসির গ্রন্থে খুললে দেখবেন এই আয়াতটি অবতীর্ণ হয়েছে নামাজের ব্যাপারে। যখন নামাজে কোরআন পড়া হয় ফাসতামিউ লাহু, কান পেতে শোনো। কান পেতে শোনা কাকে বলে? এখন আমি কথা বলতেছি, আপনারা যদি কথা বলেন, এটাকে কান পেতে শোনা বলা হয় না। চুপচাপ শোনাকে বলা হয় কান পেতে শোনা। তো এই শব্দ থেকে বুঝে আসে মুক্তাদি কিছু পড়বে না, চুপচাপ থাকবে, আর ইমাম কি পড়ে শুনবে, কান পেতে শুনবে। কিন্তু শেষ জমানা যে এক সম্প্রদায় মাথা তুলবে, মুক্তাদিকেও করতে হবে, আয়াত বুঝবে না। আমার আল্লাহ তো জানেন, যেহেতু আমার আল্লাহ অতীত যেভাবে জানেন, বর্তমানও এভাবে জানেন, ভবিষ্যতও এভাবে জানেন। এই 3 প্রকার কাল আমাদের হিসাবে আমার আল্লাহর কাছে সব সমান, একরকম। আল্লামা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি সুন্দর ভাষায় বুঝাই গেছেন, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ও খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ও খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ও জামালা, ফারদুন সিফাতুন আন সিফাতিল খালকি বারিয়ুন, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালে মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। আল আন কামা কান, অতীত যেমন বর্তমানও তেমন ভবিষ্যৎও তেমন, আল্লাহর কাছে সব সমান। তো আমার আল্লাহ জানেন যে এরা বলবে যে না কেরাত পড়তে হবে, চুপ থাকলে হবে না। আল্লাহ পাক আরেকটি শব্দ সাথে যোগ দিয়ে নাজিল করলেন, কি? ওয়া আনসিতু, এবং চুপ থাকো। আয়াত বলতেছে চুপ থাকো, আমরা বলি না পড়তে হবে, আয়াতের সাথে মোকাবেলা। এই জন্য আমরা চুপ থাকি, পড়ি না। এখন বুঝার বিষয় তাহলে ওই হাদিসটি লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব কার ব্যাপারে? এখানে আমরা বলি হাদিসটি হলো ইমামের ব্যাপারে, এবং যে একা একা নামাজ পড়বে তার ব্যাপারে। কি দলিল? তাহাবি শরীফে হাসান সূত্রে হাদিস বর্ণিত আছে,
মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামে লাহু কিরাআতুন, যে ব্যক্তির ইমাম থাকবে ইমামের কেরাতই তার কেরাত হিসাবে গণ্য হবে, তাকে ভিন্ন করতে হবে না। তো হাদিস পরিষ্কার বলে দিল ইমামের কেরাতই আমার কেরাত, আমাকে ভিন্ন আর পড়া লাগবে না, তাই আমাকে চুপ থাকতে হবে। যেমন ধরুন এখানে আপনারা কয়েক হাজার মানুষ আছেন, মাননীয় এমপি সাহেবের কাছে একটি দরখাস্ত নিয়ে গেলেন যে নদীতে একটি ব্রিজ বানাই দিতে হবে। সবাই যাওয়ার পরে মন্ত্রী সাহেবের সাথে এমপি সাহেবের সাথে কথাবার্তা কি একজনে বলবে না সবাই মিলে? একজনে। সবাই মিললে কথাবার্তা আরম্ভ করলে এটা কি কথা হবে না মিছিল হবে? কি মিছিল হবে? এমপি বলবে এরা ক্ষেত থেকে উঠে আসছে, আদব লেহাজ বোঝে না, এদেরকে আমার অফিস থেকে বের করো। কিসের দরখাস্ত মঞ্জুর, উল্টা আরো বেরিয়ে আসতে বাধ্য হইলেন। তো কথা বলবে একজনে, একজনে কথা বললে কথা কি একজনের হবে না আপনাদের সকলের হবে? সকলের হবে। তো আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলবেন একজনে, তিনি ইমাম, এইটাই সকল মুক্তাদির কথা হয়ে যাবে, সবাইকে ভিন্ন করে বলতে হবে না। বললে এটা ঝগড়া হবে। হাদিসও আছে কি হইলো আমি তোমাদের সাথে ঝগড়া করি, কিছু মুক্তাদি কেরাত পড়ছিল, এই জন্য আমরা ফাতিহা পড়েন, ওনারা পড়েন। এরপরে আমিন বলার ফালা, জোরে বলবো না আস্তে বলবো? আহলে হাদিস ভাইয়েরা জোরে বলেন, আমরা আস্তে বলি। ওনারা কেন জোরে বলেন, আমরা কেন আস্তে বলি? বুখারী শরীফে একটি হাদিস আছে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইলেন, উনি আমিন জোরে বলছেন, ওনার পিছনে মুক্তাদিরাও জোরে বলছেন, এটা ওনাদের দলিল, তাই ওনারা জোরে বলেন। এখানে দেখার বিষয়, বুখারী শরীফে হাদিস থাকে দুই প্রকারের। এক প্রকার হাদিসকে বলা হয় মুসনাদ, সূত্র সহকারে বর্ণনা করা হয়। আরেক প্রকার হাদিসকে বলা হয় মুআল্লাক, সূত্রবিহীন অবস্থায় বর্ণনা করা হয়। এখানে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরের হাদিসটি যে বুখারীতে উল্লেখ আছে, এটা মুআল্লাক, সূত্রবিহীন অবস্থায়, সূত্র ছাড়া। আহলে হাদিস ভাইদের একজন ইমাম নাসিরউদ্দিন আলবানী মরহুম, তিনি এই হাদিসটি উল্লেখ করছেন তার আস-সিলসিলাতুদ দাঈফা নামক কিতাবে। উল্লেখ করে বললেন এই হাদিসটিও জয়ীফ, দলিলযোগ্য নয়, আমিন জোরে বলার কথা। ওনাদের ইমামে যদি বলেন এটা দলিলযোগ্য নয়, জয়ীফ, তো এখানে আমাদের আর কথা বলার দরকার হয় না। এর পাশাপাশি উনি আরো বলেন আমিন হলো দোয়া, সূরা ফাতিহাটা পুরা দোয়া। আমিন মানে ইস্তাজিব, আল্লাহ আপনি কবুল করুন, দোয়া। আর দোয়ার মূলনীতি হলো আস্তে করো। এই মূলনীতি হিসাবেও আমিন আস্তে বলতে হয়, জোরে নয়। এটা নাসিরউদ্দিন আলবানী মরহুম বলতেছেন। আমাকে একদিন জিজ্ঞেস করা হয় এক জায়গায়, হুজুর আমিন জোরে বলা কি? আমি একটু মজাক করে বললাম আমিন জোরে বলা জিনে ধরার আলামত। এটা আবার কেমন কথা, জিনে ধরার আলামত? হ্যাঁ, একটা ঘটনা ঘটছে তাই বলতেছি। নোয়াখালী এক মসজিদে, এখানে জীবনে কেউ কোনোদিন আমিন জোরে বলেনি। এক বেটা করতে আসছে জোরে বলনে বালা, গায়ের জোর যে পরিমাণ আছে এই পরিমাণ জোর দিয়ে আমিন দিয়ে চিৎকার। যেহেতু আগে কারো অভ্যাস নাই, শোনেনি এখানে আমিন জোরে বলার, পার্শ্ববর্তী মুসল্লি মনে করছে এরে বুঝে জিনে ধরছে, নাহলে চিৎকার দিল কেন? নামাজ ছাড়ে আমজা করে ধরছে। দৌড়ে বলে ভাই তোর কি হয়েছে, কি হয়েছে? আমি সুন্নতের উপরে আমল করছি। হেরো নামাজ গেছে কথা বলার কারণে, এরও নামাজ গেছে এরা আঞ্জা করে ধরার কারণে। এক বেটা মেসওয়াক খরিদ করছে, মেসওয়াক তো এক বিঘত হওয়া সুন্নত, আর খরিদ করার সময় একটু লম্বা থাকে, আগা মাথা কেটে এটাকে এক বিঘত করা লাগে। অন কাটতে গেলে একটু কষ্ট লাগে, পয়সা দিয়ে খরিদ করছে, কেটে ফেলে দিবে কেমন কথা। থাক কাটবো না, মেসওয়াক করতে করতে এক সময় তো এক বিঘত হবে। লম্বা মেসওয়াক করে পকেটে ঢুকাইছে, পুরোটা পকেটে ঢুকে না, মেসওয়াক বেশি লম্বা তো, মাথা বাইরে। এসে নামাজের নিয়ত বানছে। পাশে আরেক বেটা নামাজ পড়ে লুঙ্গি পরিহিত অবস্থায়, এই গেছে সেজদায়, হে দাঁড়ানো, মেসওয়াকওয়ালা সেজদায়, মেসওয়াকের মাথা তো বাইরে। সেজদা থেকে উঠার সময় মেসওয়াকের মাথা তার লুঙ্গির নিচ দিয়ে আটকায় পড়ছে। এতো দাঁড়ায় গেছে পুরা লুঙ্গি টুঙ্গি নিয়ে। নামাজের সতর খুললে আর নামাজ হয়? হে বেটা নামাজের, হে মিয়া তুমি কি করতেছো? এটা আমার সুন্নত। তো
তো তোমার সুন্নত তো ঠিক, তোমার সুন্নতের গুতায় যে আমার ফরজ নষ্ট হয়ে গেল। তো এই বেটা জোরে আমিন বলে চিৎকার দেয়, কয়টা সুন্নত হের ফরজ শেষ। জিনে ধরছে মনে করে আঞ্জা করে ধরছে, তো তাই মজাক করে বলি এটা জিনে ধরার আলামত। এবার বুঝার বিষয়, আব্দুল্লাহ ইবনে জুবাইর জোরে আমিন বলছেন, পিছনে মুক্তাদিরাও জোরে বলছেন। আমাদের দেশেও দেখবেন মসজিদে ছোটখাটো বাচ্চা কাচ্চা আসে, এরা নামাজ কালাম তেমন বোঝে না। ইমাম যখন তাকবীর দেয় এরাও তাকবীর দেয় আরো জোরে সোরে। যেমন কালকেও আমি এখানে নামাজ পড়তেছিলাম, পিছনে এক বাচ্চা জোরে জোরে তাকবীর দিতে আছে, আল্লাহু আকবার। তো এখানে মুসল্লিরা যখন দেখছি ইমাম জোরে কইছে, হেরাও জোরে। কিন্তু এটা একজন সাহাবীর আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেননি যে আমিন জোরে বলতে হবে। হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ামান দেশে বাড়ি, জমিদারের ছেলে, মদিনায় মুনাওয়ারা আসছেন দিন শিখতে। হুজুর তাকে কাছে কাছে রাখলেন যাতে ভালো করে শিখতে পারে, দেশে গিয়ে সবাইকে শিখাইতে পারে। তিনি 20 দিন মদিনায় রইলেন হুজুরের সাথে। তো 20 দিন মদিনা শরীফ থাকলে 20 দিনে কয় ওয়াক্ত নামাজ হয়? 100 ওয়াক্ত। দৈনিক 5 ওয়াক্ত হইলে 20 দিনে কত? 100 ওয়াক্ত। তো তিনি বলেন 100 ওয়াক্ত নামাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ওয়াক্ত আমিন একটু জোরে বলছেন। এরপরে বলতেছেন, আমার বিশ্বাস আমাকে শেখানোর জন্য জোরে বলছেন, না হয় এখানে যে আমিন বলতে হয় হুজুরটা না শুনলে আমি কিভাবে বুঝবো যে আমিন জোরে বলতে হয়। তো আমাকে শেখানোর জন্য 3 ওয়াক্ত জোরে বলছেন। তো 100 ওয়াক্ত থেকে 3 ওয়াক্ত বাদ গেলে আর কত ওয়াক্ত থাকে? 97। তো 97 ওয়াক্ত ছিল আস্তের আমিন, 3 ওয়াক্ত ছিল জোরের আমিন। এখন বলেন 97 ওয়াক্তেরটা মানবে না 3 ওয়াক্তেরটা? যুক্তি কি বলে? 97টা মানবে। তো আহলে হাদিস ভাইয়েরা 97 ওয়াক্ত বাদ দিয়া 3 ওয়াক্তেরটা ধরছেন জোরে আমিন। অথচ সাহাবী যিনি বর্ণনা করতেছেন তিনিই বলেন যে আমার ধারণা আমাকে শেখানোর জন্য আমিন জোরে বলছেন, ওনারা জোরে বলেন। আচ্ছা যাক গেল এইটা। রুকুতে যাওয়ার সময় ওনারা আবার হাত তোলেন, আমরা তুলি না। ওনারা কেন তোলেন? বুখারী শরীফে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন যে রুকুতে যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন, এই জন্য ওনারা তুলেন। আমরা কেন তুলি না? আবু দাউদ শরীফে সহিহ সূত্রে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি একদিন বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন আমি কি তোমাদেরকে এটা দেখাই দিব? তো বড় ভালো কথা, দেখাই দেন। তিনি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাইলেন যেভাবে রাসূল নামাজ পড়তেন এইভাবে। এই হাদিসে আছে শুধু তাকবীরে তাহরিমার সময় তিনি হাত তুলেছেন, আর বাকি কোথাও হাত তোলেননি। তো আমরা তুলি না। এখন প্রশ্ন, আব্দুল্লাহ ইবনে মাসউদের নামাজ দেখানোতে হাত তোলা নাই, আর আব্দুল্লাহ ইবনে ওমরের রওয়ায়াতে হাত তোলা আছে। 2 আব্দুল্লাহ 2 দিকে, এক আব্দুল্লাহটা ওনারা মানলেন, আর এক আব্দুল্লাহটা আমরা মানলেন। এখন আসলে কোনটা মানা দরকার? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বড় মাপের ছাত্র ইমামুত তাফসীর ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ, তাফসীরের কিতাব খুলে দেখেন পৃষ্ঠায় পৃষ্ঠা ওনার উদ্ধৃতি। ইমাম মুজাহিদ মুআত্তা ইমাম মুহাম্মদের মধ্যে আছে, আমি আমার ওস্তাদের সাথে দীর্ঘ 10 বছর ছিলাম। কয় বছর? 10 বছর। অল্প সময় না, অনেক লম্বা। এই 10 বছরে আমার ওস্তাদকে আব্দুল্লাহ ইবনে ওমরকে রুকুতে যাওয়ার সময় একবারও হাত তুলতে দেখিনি। তো ছাত্র বলতেছেন আমার ওস্তাদ রুকুতে যাওয়ার সময় হাত তুলতেন না, কিন্তু ওস্তাদ রওয়ায়াত করতেছেন হাত তোলার কথা। তার মানে ইসলামের শুরুর দিকে আল্লাহ রাসূল হাত তুলছেন, ওইটা রওয়ায়াত করছেন, বর্ণনা করছেন। শেষের দিকে এসে এটা রহিত হয়ে গেছে, আল্লাহ রাসূল আর হাত তুলতেন না, এই জন্য তিনিও তুলতেন না। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও নামাজ শিখাইলেন হাত তোলা ব্যতীত, এই জন্য আমরা তুলি না। 2 নম্বর দলিল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার থেকে হাদিসে আছে হাত তোলার কথা, ইসলামে কোথায় কোথায় হাত তোলা আছে তিনি একটি ফেরেশতা দিয়েছেন আরেক হাদিসে। ওই ফেরেশতার সূচির মধ্যে তাকবীরে তাহরিমার কথা আছে,
কালো পাথরে চুমো দেওয়ার সময়ের কথা আছে, সাফা পাহাড়ের কথা আছে, মারোয়ার কথা আছে, আরাফার কথা আছে, এখানে হাত তুলবে। কিন্তু রুকুতে যাওয়ার সময় হাত তোলার কথা ওনার এই লিস্টের মধ্যে নেই। তাহলে বোঝা গেছে এটা রহিত হয়ে গেছে, এখানে আর হাত তোলা নেই। 3 নম্বর দলিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে যেই সূত্রে বুখারীতে হাত তোলার রওয়ায়েত, হাত তোলার হাদিস, ইমাম বুখারীর আরেকটি কিতাব আছে, নাম জুজউ রাফঈল ইয়াদাইন, হাদিসের কিতাব। এখানে হুবহু ওই সূত্রে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে সিজদার সময় হাত তোলার রওয়ায়েত আছে। আহলে হাদিস ভাইদের কাছে আমাদের প্রশ্ন, একই সূত্রে রুকুর সময় হাত তোলার কথা আছে, সিজদার সময় হাত তোলার কথা আছে, আপনারা রুকুর সময়তে হাত তোলেন, সিজদার সময় তোলেন না, কারণটা কি? সূত্র তো এক, বর্ণনাকারী এক, এবং সহিহ বুখারী ইমাম বুখারীর, জুজউ রাফঈল ইয়াদাইন ইমাম বুখারীর, হাদিস সংকলক এক। তো জবাব দেয়, তো সিজদার সময় হাত তোলা রহিত হয়ে গেছে, এই জন্য তুলি না। তো এখন আমরা বলবো, ফামা হুয়া জওয়াবুকুম ফিস সিজদা ফাহুয়া জওয়াবুনা ফির রুকু। সিজদার ব্যাপারে তোমরা যে জবাব দিতেছ এটা রহিত হয়ে গেছে, রুকুর ব্যাপারে আমরা এই জবাব দেই, এটা রহিত হয়ে গেছে। শুরুর দিকে সালামের সময় হাত তোলা ছিল, সিজদার সময় ছিল, রুকুর সময় ছিল, তাহরিমার সময়ও ছিল। প্রথমে সালামের সময়টা রহিত হয়, এরপরে সিজদার সময়টা রহিত হয়, এরপর রুকুর সময়টা রহিত হয়, শুধু বাকি রয়ে গেছে তাকবীরে তাহরিমার সময়। তাই আমরা তুলি না, ওনারা তোলেন। এইভাবে এক একটা করে হাদিস সামনে আনলে তখন দেখা যায় হাদিস মানার তুলনা ছাড়ার সংখ্যা আহলে হাদিস ভাইদের বেশি, আর মানার সংখ্যা মযহাবপন্থীদের বেশি। এরপর ওনাদের নাম আহলে হাদিস, আর আমরা আহলে হাদিস হতে পারলাম। এই যে সামনে রমজান আসতেছে, দেখবেন ফিরি ফিরি চটি বই বিতরণ করবে, লিফলেট ছাপবে, টেলিভিশনে বক্তব্য দিবে, তারাবি নামাজ 8 রাকাত। হাদিসে কি 8 বলে না 20 বলে একটু পরে বলতেছি, একটা সাধারণ জ্ঞানের কথা বলতেছি। আপনি মধুপুর থেকে কুচামারা যাবেন, সিএনজি ভাড়া কত জানা নেই। একজনকে জিজ্ঞেস করুন, ভাই সিএনজি ভাড়া কত? কয় 8 টাকা। আরেকজনকে জিজ্ঞেস করলেন, ভাই কুচামারা যাবো, সিএনজি ভাড়া কত? কয় 20 টাকা। এখন বলেন, আপনি মধুপুর থেকে বের হওয়ার সময় পকেটে 8 টাকা নিয়ে বের হবেন না 20 টাকা নিয়ে? যদি বাস্তবে ভাড়া 20 টাকা হয়, 8 টাকা নিয়ে বের হয়ে সিএনজি স্টেশনে গেছেন, যাই শুনছেন ভাড়া 20 টাকা, কুচামারা যাওয়া সম্ভব হবে? মধ্যখানে রিক্সা দিয়ে যে একবার সিএনজি কাউন্টারে গেছেন, আবার আসছেন, সেটাও জরিমানা গেল। হ্যাঁ, 20 টাকা পকেটে নিয়ে গেলে যদি ভাড়া 20 টাকা হয় তাও যেতে পারবেন কুচামারা, আর যদি ভাড়া 8 টাকা হয় তাও যেতে পারবেন। বাকি যে 12 টাকা থাকবে উদ্বৃত্ত, ওখানে ডাঁচতে গিয়ে নাস্তা করতে পারবেন, লস নেই। এবারে আসুন, নামাজ বেহেশতের ভাড়া কিনা? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ নামক ভাড়া ছাড়া বেহেশতে ঢুকা যাবে না। নামাজ বেহেশতের ভাড়া। কাউন্টার হাসর মাঠ, যাইতেছেন, আল্লাহ ভাই ভাড়া কই? নামাজ। কজি আল্লাহ নামাজ তো আনছি। তো তারাবিও তো নামাজ আনছো? কজি আনছি। কয় রাকাত? 8 রাকাত। যদি আমার আল্লাহর দৃষ্টিতে তারাবি 20 রাকাতে হইয়া থাকে, তো 12 রাকাতে তো টান, তো কি বলবেন? সেদিকে যাও। বাম দিকে কি 12 রাকাতে ভাড়া তো দিতে পারলো না পুরা, তো যাবে কেমনে জান্নাত? তো সেদিকে যাও। আর আমাদেরকে যদি জিজ্ঞেস করেন তারাবি আনছো ভাড়া? যে আল্লাহ আনছি। কয় রাকাত? 20 রাকাত। তো যাও, ভাড়া পুরা হয়েছে, যাও এদিকে। যদি 8 রাকাতেই হয় তাও তো আমরা যেতে পারবো। 12 রাকাত উদ্বৃত্ত থাকবে, জান্নাতে গিয়ে 12 রাকাত দিয়ে ডাঁটসে নাস্তা করা যাবে। তাহলে সাধারণ জ্ঞানত কি বলে? 20 রাকাত পড়। 2 নম্বর কথা, নফল নামাজ জমাতে পড়া আমাদের মযহাবপন্থীদের দৃষ্টিতে মাকরুহে তাহরিমি, কয়েকটি নফল বাদ দিয়ে, সালাতে কুসুফ, ইস্তেসকা, এগুলো বাদ দিয়ে বাকি নফল নামাজ জমাতে পড়া মাকরুহে তাহরিমি। আহলে হাদিস ভাইদের ফতুয়া না, নফল নামাজ জমাতে পড়া মাকরুহে তাহরিমি নয়, পড়া যায়। তো যদি তারাবি বাস্তবে 8 রাকাতে হইয়া থাকে, বাকি 12 রাকাতও নফল হয়, জমাতে পড়লে তো আপনাদের ফতুয়ার দৃষ্টিতে বৈধ না, জায়েজ নয়। তো লিফলেট কেন ছাপতে হবে? বুঝা গেছে? কিন্তু আছে।
এবারে একটু বুঝি হাদিস কি বলে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, তার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ 25 খণ্ডে। এই কিতাবে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সূত্র হলো হাসান, দলিলযোগ্য। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন 20 রাকাত। এই হাদিসের আলোকে আমরাও 20 রাকাত পড়ি। এই হাদিস দিয়ে দলিল দিলে আহলে হাদিস ভাইয়ারা বলেন এই হাদিসটা জাল, এটা মানা যাবে না, এটা জাল। এখানে আমাদের প্রশ্ন, আহলে হাদিস ভাইয়েরা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েন, পড়েন তো পড়েন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওনাদের একজন মুখপাত্র, তাকে জিজ্ঞেস করা হয়েছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া কি? তার জবাবের ভাষা হইল জানাজা মানেই ফাতিহা। জবাব দিলেন কি? জানাজা মানেই ফাতিহা। জবাবের হাবভাবে বোঝা যায় ফাতিহা পড়ে দিলে জানাজা হয়ে যাবে, ওযু থাকার না থাক, চার তাকবীর দেন আর না দেন, ফাতিহা পড়লেই জানাজা শেষ। জানাজা মানেই ফাতিহা। সূরা ফাতিহা জানাজার নামাজে পড়ার কথা হাদিসে আছে, আমরা অস্বীকার করি না। দোয়া হিসাবে, সানা হিসাবে যদি কেউ পড়ে তো পড়তে পারে। কেরাত হিসাবে পড়লে মাকরুহে তাহরিমি হবে, কেরাতের নিয়তে পড়া যাবে না। ওনারা বলেন পড়তে হবে কেরাতের নিয়তে। হাদিসটি তিরমিজি শরীফে। যেই সূত্রে সূরা ফাতিহা জানাজাতে পড়ার কথা বর্ণিত আছে, হুবহু এই সূত্রেই মুসান্নাফে ইবনে আবি শাইবাতে তারাবি 20 রাকাতের কথা বর্ণিত আছে। একই সূত্র, কোনো ব্যবধান নেই। তারাবি 20 রাকাতের সূত্র যদি জাল হয় তো জানাজায় ফাতিহাটা জাল হবে না কি হবে? এটা তো জাল হবে। আর এটা যদি সহি হয় তো এটা কেন সহি হবে না? এটাও সহি হবে। অতএব আপনি যেই সূত্র দিয়ে বললেন জানাজা মানেই ফাতিহা, আমরাও সেই সূত্র দিয়ে বলতে পারি তারাবি মানেই 20 রাকাত। 2 নম্বর কথা, ইসলামের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত মক্কায় মুকাররমা এবং মদিনায় মুনাওয়ারা প্রত্যেক রমজানে তারাবি 20 রাকাত হয়ে আসছে, 8 রাকাত একদিনের জন্য হয়নি। এর উপরে মুস্তাকিল একটি কিতাব আছে, প্রত্যেক সন দিয়ে দিয়ে লেখা আছে 20 রাকাত হয়ে আসছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে, এর আগে ভিন্ন ভিন্ন ছোট ছোট জমাতে পড়তো, কে একা পড়তো 20 রাকাত। উনি এক ইমামের পিছনে সবাইকে 20 রাকাত পড়তে আদেশ দিলেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম তখন জিন্দা ছিলেন। যদি 20 রাকাত না হইতো তারাবি 8 রাকাত হইতো, তো ওনারা কেন বললেন না হুজুর 20 রাকাত কেন পড়তে বলেন? তারাবি তো আসলে 8 রাকাত। একজন সাহাবী এই কথা বলছেন, এই প্রমাণ কোনো হাদিসের কিতাবে নেই। কত সুন্দর প্রশ্ন করে, তো আপনারা যে বলেন মযহাব মানা জরুরি, আল্লাহর নবী কোন মযহাব মানতেন? মনে হয় প্রশ্ন তো বড় গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী কোন মযহাব মানতেন? আমি বলি এটা একটা বেকুব মার্কা প্রশ্ন। আমাদের দেশে কতগুলো মন্ত্রী আছে কি নেই? আছে। একজন আছেন প্রধানমন্ত্রী। এখন কেউ যদি প্রশ্ন করে যে প্রধানমন্ত্রী কোন মন্ত্রীকে মানেন, প্রশ্নটা বেকুব মার্কা হবে না? আরে সকল মন্ত্রী প্রধানমন্ত্রীকে মানতে হবে। প্রধানমন্ত্রী কেন অন্য মন্ত্রীকে মানবেন? উনি তো অন্য মন্ত্রীদের সত্যায়নকারী। তো মযহাব ওয়ালারা আল্লাহ রাসূলকে মানবেন, রাসূল কেন মযহাব মানবেন? তো মযহাবের সত্যায়নকারী। আমাদের দেশে প্রধান নদী কয়টি? 4টি, পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলী, 4টি। এই নদীগুলো সাগর অনুকরণ করে কিনা? সাগরে পানি বাড়লে নদীতে পানি বাড়ে, সাগরে কমলে নদীতে কমে। নদীগুলো সাগরের তাবে অনুকরণশীল। এখন যদি কেউ প্রশ্ন করে সাগর কোন নদীর তাবে, কোন নদীর অনুকরণ করে, এটা বেকুব মার্কার প্রশ্ন হবে না? আরে সাগর কেন নদীর অনুকরণ করবে? নদী সাগরের অনুকরণ করবে, নদী সাগরের তাবে হবে। তো নবী কেন মযহাবের অনুকরণ করবেন? মযহাব নবীর অনুকরণ করবে। বেকুব মার্কা প্রশ্ন। আবার প্রশ্ন করে আল্লাহ এক, কোরআন এক, রাসূল এক, ইসলাম এক, ভাগ কেন 4টা হবে? সব এক, মযহাব কেন 4টা? আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, কয়জন? একজন। আমরা যে গ্রহে বসবাস করি, পৃথিবী গ্রহ কয়টা?
একটা, এক গ্রহ, আমাদের বসবাসের গ্রহ একটা, আমরা এক গ্রহে বসবাস করি। আমাদের মা হাওয়া আলাইহিস সালাম কয়জন? একজন। তো বাপ এক, মা এক, বসবাসের গ্রহ এক। আমাদের খাবার সারা দুনিয়ার মানুষ এক প্রকার না কয়েক প্রকার? আমাদের প্রধান খাদ্য ভাত মাছ, ভারত আর পাকিস্তানিদের প্রধান খাদ্য রুটি গোশত, সৌদিয়াদের প্রধান খাদ্য খেজুর আর দুধ, ইউরোপিয়ানদের প্রধান খাদ্য আলু। এখন যদি কেউ বলে বাপ এক, মা এক, আমাদের বসবাসে গ্রহ এক, খাদ্য চার প্রকার কেন হবে? সকলকে এক প্রকার খাইতে হবে। এটাকে আধা পাগল বলবে না পুরা পাগল? এখন যদি আমরা বাঙালির ফ্যাট নিয়ে সৌদিয়ানদের খেজুরের দুধ ফ্যাট বোঝাই করে খাই, একটু করে লোটা নিয়ে দৌড় দিতে হবে কিনা বাথরুমের দিকে, এটা ফ্যাটে সইবে না। আর আমাদের বাঙালির ফান্তা ভাত, লবণ আর কাঁচা মরিচ, এটা যদি সৌদিওয়ালাদের কাছে যে খাও, এর গলার ভিতরে ডুববে? এটা ডুববে না। এলাকার পরিবর্তনে, আবহাওয়ার পরিবর্তনে এক এক এলাকায় এক এক রকম প্রধান খাদ্য হয়ে গেছে। যে খাদ্য যে এলাকার জন্য প্রযোজ্য, এটা অটোমেটিক হয়ে গেছে। এখন যদি কেউ প্রশ্ন করে কে এই বাঘটা করলো, চলো আমরা আলু খাই আর ইউরোপিয়ানদেরকে দাবাত খেতে, চলো বললে হবে? এই বাঘটা আমার আল্লাহর কুদরতে করছে। তেমনিভাবে ইসলামী শরীয়ত এটা রুহানি খোরাক, আল্লাহর কুদরতে চার ভাগে ভাগ করছে। না হয় ইমামুদ দারুল হিজরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন মদিনায় মুনাওয়ারায়, বসবাস করেছেন মদিনায় মুনাওয়ারায়, লেখাপড়া করেছেন মদিনায় মুনাওয়ারায়, পড়াইয়েছেন মদিনায় মুনাওয়ারায়, ইন্তেকাল করেছেন মদিনায় মুনাওয়ারায়। এখনো তার কবরটি জান্নাতুল বকিতে চিহ্নিত আছে। তার মযহাব মদিনায় নেই, মযহাব চলে গেছে পশ্চিমা বিশ্বে, স্পেন, তিউনিস, যাকে তিউনিসিয়া বলে, মরক্কো, তার মযহাব ওইখানে। কে ঠেলে নিল? আমার আল্লাহর কুদরত। ইমাম আহমদ বিন হাম্বল, তার বাড়ি ইরাকে, তার মযহাব ইরাকে নেই, তার মযহাব হেজাজে, মক্কা মদিনায় চলতেছে। কে ঠেলে নিল? আমার আল্লাহর কুদরত। ইমাম শাফি রাহিমাহুল্লাহ কুরাইশি মানুষ, তার মযহাব থাকার দরকার ছিল মক্কা আর মদিনা, তার মযহাব এখানে নেই, তার মযহাব আফ্রিকা মহাদেশ। কে ঠেলে নিল? আমার আল্লাহর কুদরত। ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মা, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার বাড়ি ইরাকে, তার মযহাব ইরাকে চলতেছে, ইরানে চলতেছে, উজবেকিস্তানে চলতেছে, তাজিকিস্তানে চলতেছে, কাজাকিস্তানে চলতেছে, তুর্কমেনিস্তানে চলতেছে, আফগানিস্তানে চলতেছে, পাকিস্তানে চলতেছে, হিন্দুস্তানে চলতেছে, বাংলাদেশে চলতেছে। কে এদিকে ঠেলে আনলো? আমার আল্লাহর কুদরত। এলাকা বিশেষ রুহানি খাবারও আল্লাহ পাক ভাগ করে দিলেন। কি দলিল আল্লাহ যে ভাগ করছেন? আমার আল্লাহ বলেন ওয়ায়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাক প্রাপ্ত মহিলা 3 কুরু ইদ্যত পালন করবে। কুরু, কুরু কি? অভিধান খুললে দেখা যায় কুরুর 2 অর্থ, তার দ্বিমুখী। এক অর্থ হলো হায়েজ, নাপাক থাকার অবস্থা, ঋতুবর্তী অবস্থা। 3 হায়েজ দিয়ে ইদ্যত পালন করবে। কুরু আরেক অর্থ হলো তুহুর, পবিত্র থাকার সময়। তো 3 পবিত্র থাকার সময় দিয়ে ইদ্যত পালন করবে। 2 অর্থ হয়, বিপরীতমুখী অর্থ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কিছু দলিল ভিত্তিক বলেন এখানে কুরুর অর্থ নিতে হবে তুহুর, পবিত্রতা। আর ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি কিছু দলিল ভিত্তিক বলেন এখানে কুরু অর্থ হবে হায়েজ, অপবিত্রতা। দুটার উপরে আমল চলতেছে। যদি আমার আল্লাহ চাইতেন একটার উপরে আমল হোক, সেটা হবে হায়েজ, তা আল্লাহ বলতেন ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা হিয়াজ, 3 হায়েজ ইদ্যত বসবে। আর যদি আমার আল্লাহ চাইতেন তুহুর দিয়ে ইদ্যত বসুক, তো বলতেন ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা আতহার। আল্লাহ হায়েজও বললেন না, তুহুরও বললেন না, বললেন কুরু। কুরু বলে ফেঁসা হয়ে গেল। তার মানে আল্লাহ চান 2 রকমে আমল হোক, এই জন্য কুরু বলছেন তুহুর বলার পরিবর্তে হায়েজ বলার পরিবর্তে। তো মযহাবের ব্যাপারে আমার আল্লাহ চান এটা ভাগ হয়ে যাক, এই জন্য আল্লাহর কুদরত ভাগ করে দিয়েছে। কোনো ইমাম ভাগ করেনি, কোনো মানুষ ভাগ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন। শোয়ার নামাজ না, আজান তো হবে এখন। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। অনর্থক কাজ, যে কাজের কোনো প্রয়োজন নেই, এমন কাজ ছেড়ে দেওয়া হলো ইসলামের সৌন্দর্যতা।
পুরুষ এখানে ওয়াজ করবে, পর্দার ছায়ার মধ্যে পুরুষের ছবি দেখা যাবে, মহিলার ওইখানে দেখে দেখে ওয়াজ শুনবে, এটা অনর্থক কাজ, এটা কোনো প্রয়োজনীয় কাজ নয়। এটা ছেড়ে দেয় ইসলামের সৌন্দর্যতা, এক কথা। 2 নম্বর, এখানে ফিতনার আশঙ্কা আছে, যে পুরুষের ছবি দেখে দেখে মহিলা ওয়াজ শুনবে, আর মহিলা কি ছবি দেখবে না ওয়াজ শুনবে, না ফিতনা হবে। যেখানে ফিতনা হবে সেখানে ইসলামের থেকে দূরে থাকতে আদেশ দেয়। তো এগুলো থেকে দূরে থাকা চাই। আল্লাহ রাব্বুল আলামিন সহি বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল।